আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা আমাদের তৈরি করা মিড বাজেটের একটি ড্রোন নিয়ে চলে এসেছি বিশাল একটি খোলা মাঠে। কারণ হচ্ছে আজকে আমরা আমাদের এই ড্রোনটিকে ফ্লাই করব। যদিও আমরা এই ড্রোনটিকে আরও কয়েকবার ফ্লাই করেছি। আমি কিন্তু অলরেডি এই ড্রোনটি বানানোর সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলটিতে দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে এই ড্রোনটি বানিয়ে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে যদি একটু নিচের দিকে যান তাহলে কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু আমার মতো এরকম একটি ড্রোন তৈরি করে নিতে পারবেন। ড্রোনটা অনেকটা দূর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই আর বেশি দূরে ড্রোনটিকে নিলাম না। যদিও ড্রোনটিতে ব্যবহার করা হয়েছে FS-iA6 FS-iA6 মডেলের ট্রান্সমিটার এবং রিসিভার, যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ড্রোনটিকে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা চাইলে আমাদের এই মিড বাজেটের ড্রোনটিতে ক্যামেরাও অ্যাড করতে পারবো। যেহেতু এটি একটি মিড বাজেটের ড্রোন, তাই অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে এটির প্রাইস কীরকম হতে পারে। এটার প্রাইস 15 থেকে 20,000 টাকার ভিতরে ফুল প্যাকেজটা পেয়ে যাবেন। আর আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবল এখন বাংলাদেশে পাওয়া যায়। আপনারা লোকাল শপগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো ইজিলি পেয়ে যাবেন। আর যদি আশেপাশে শপ না থাকে তাহলে আপনি অনলাইন ট্রাই করতে পারেন। এবং অনেক সময় অনেকে লিঙ্ক চায় যে ভাই আপনি এটা কোন জায়গা থেকে কিনেছেন, আমরা এটি কোন জায়গা থেকে কিনতে পারি। এখন আমার কথা যদি বলতে চাই, আমি প্রোডাক্টগুলো অনেক আগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেরকম অ্যামাজন, আলিএক্সপ্রেস, ইবে এই টাইপের প্ল্যাটফর্ম থেকে কিনেছি। এবং যেহেতু আমি এই জিনিসগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, তাই এই জিনিসগুলো অনেকটা পুরনো, অর্থাৎ 2, 3, 4 বছরও আছে অনেকগুলোর বয়স। তো সেক্ষেত্রে লিঙ্কগুলো কালেক্ট করা সম্ভব হয়নি আমার কাছে। আর নতুন লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে সব বাইরের প্রোডাক্ট কিন্তু সেম হয় না, যার কারণে খারাপ প্রোডাক্ট হলে পরবর্তীতে কিন্তু সবাই আমারই দোষ দিবেন আর কি। ওই কারণটা থেকেই কিন্তু আমি মূলত লিঙ্কগুলো অ্যাড করতে পারি না। যাই হোক, কথাটা কি খারাপভাবে নেবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিও, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।